দেখেন, আজকে আমরা যখন শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে যাই, আবু সাইদের মা একটা কথা স্পষ্ট করে বলেছে, এতদিন তো আমরা ভালো ছিলাম, কিন্তু নির্বাচন যখন হবে তারপরে কি হবে আমরা জানি না। অর্থাৎ নির্বাচন যেখানে এতদিন পর, এত বছর পর, দীর্ঘ 17 বছর পর আমরা যে ফ্যাসিবাদের করাল গ্রাস তার মধ্য থেকে একটি গণতান্ত্রিক পথে উত্তীর্ণ হয়েছি, সেই জায়গা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই নির্বাচন যেখানে উৎসব হওয়ার কথা, সেই নির্বাচন জুলাইয়ের যে সহযোদ্ধা, শহীদ পরিবার, আহত তাদের ভয়ের কারণ হচ্ছে। কেন হচ্ছে এর জবাব খুঁজতে হবে। এর কারণ একটাই, আমরা দেখতে পেয়েছি গভর্নমেন্টে না গিয়েও ক্ষমতা কাঠামোর বাইরে থেকেও ক্ষমতাকে চাঁদাবাজি দখলদারের মাঝে কুক্ষিগত করে বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড লাস্ট 1-1.5 বছরের মাঝে হয়েছে। দলীয় ইন্টারনাল যে কোন্দল, সেই কোন্দলের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন, শুধু বিএনপির কথা যদি বলি 200-রও অধিক হত্যাকাণ্ড হয়েছে। সুতরাং আমরা একটা কথা বলতে চাই, জামাতেরও আপনারা দেখতে পেয়েছেন, এই তো কিছুদিন আগে জামাতের আমির নারীদেরকে নিয়ে খুবই অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, পরবর্তীতে বলেছেন আইডি হ্যাক হয়েছে। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, আইডি হ্যাকের কোনো সলিড প্রমাণ, সলিড এভিডেন্স তিনি আনতে পারেন নাই। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মনে করে বাংলাদেশের জনগণ আগের মতো বোকা রয়েছে, ওই যে 90-এর আগে যখন প্রিন্ট মিডিয়ার যুগ ছিল তখন যেভাবে চালাচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার যুগেও একইভাবে চালাবে, রাজনৈতিক দলগুলো ভুল করছে। এই পর্যায়ে একটা কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোন গ্রুপ, কোন দল যদি ভোট চুরি করার চেষ্টা করে তাদের অবস্থা হাসিনার মতো হবে। হাসিনার তো তবু দিল্লি ছিল, এদের তো দিল্লিও না, এরা কোথাও পালাইতে পারবে না, এরা বাংলাদেশে থাকতে হবে এবং বাংলাদেশের জনগণের হাতেই এদের বিচার নিশ্চিত করা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের মিছিল হবে, সেই মিছিলটা কভার করবো।